না মোরে গোপাল পেরে দিব ফুল আমি নামলে তুমি আমাকে খুব মারবে বলছি না বাবা তোকে কিছু বলবো না সত্যি বললাম সত্যি করে বললাম বাবা কিছু বলবো না সত্যি বলছো বললে হ্যাঁ সত্যি বলছি আমি নামতে পারি তবে একটা শর্ত আছে কি শর্ত আমাকে যদি মারো নামার পরে তাহলে নন্দরাজা তোমার পিতা বুঝতে পারলেন গোপাল মাকে শর্ত দিচ্ছে যদি আমি গাছ থেকে নামার পরে যদি তুমি আমাকে মারো তাহলে নন্দরাজা তোমার পিতা হবে এবার দশমতী আহম্মক হয়ে গেছে কি বলবে স্বামীকে কেউ বাবা বলে গোপালকে বলছে এই বোকা বোকা ছেলে কি বলছিস স্বামীকে কেউ বাবা বলে বলে কেউ বলে না যদি তুমি আমি নামার পরে যদি তুমি আমাকে মারো তাহলে তুমিই বলবা শুধু কেউ বলে না আমি জানি সেটা কিন্তু যদি তুমি আমাকে মারো তাহলে তুমিই বলবা কি তুমি যদি আমাকে মারো তাহলে তুমি বাবা বলবা এই স্বার্থ করি বাছা এই স্বার্থ করি এই স্বার্থ করো মাগো তুমি এই স্বার্থ করো এই স্বার্থ করো বাছা এই স্বার্থ করি ওই যে নন্দ ঘোষায় তোমার পিতা তোমার যদি মারো গোপাল তারা তারা রে নয়ন হেরি গোপাল ও গোপাল তারা তারা রে নয়ন হেরি গোপাল এইবার দশমতী কি বললেন গোপালকে বলছে হ্যাঁ বাবা ঠিক তাই হবে আমি যদি তুই নামার পর তোকে মারি তাহলে নন্দরাজা আমার পিতা হবে এই শর্ত করি বাছা এই শর্ত করি এই স্বার্থ করি বাছা আমি এই স্বার্থ করি আমি এই স্বার্থ করি যে নন্দ ঘোষায় করি পিতা তোরে যদি মারি গোপাল দাদা দাদা রে নয়ন হরি গোপাল ও গোপাল দাদা দাদা রে নয়ন হরি গোপাল আলা ভোলা দিয়ে রানী গোপালকে নামালো আলা ভোলা দিয়ে রানী গোপালকে নামালো আলা ভোলা দিয়ে রানী গোপালকে নামালো গাড়ি ভাড়া দড়ি দিয়া হস্তে বাঁধিল ওরে হাত বাঁধিল আস্তে বন্ধ করো বন্ধ কমিটির দাদা ভাইয়েরা কি কেউ নাই এখানে গোপালকে কি দিয়ে বাঁধবো নাহলে দড়ি এনে দাও গরুর দড়ি গামছা টামছা যদি না আনো তাহলে গরুর দড়ি দিয়ে নিতে হবে গোপালের মা নাই এখানে গোপালের মা কমিটির দাদা ভাইরা আপনারা যে যেখানে থাকেন আমাদের মিলন মঞ্চে চলে আসুন। মিলন শুরু হয়ে গিয়েছে। গোপাল
বিলম্ব না করে আমাদের মঞ্চে তাড়াতাড়ি শীঘ্র করে চলে আসুন। আপনারা মিলনের যাহা কিছু এনেছেন সবকিছু নিয়ে মঞ্চে চলে আসুন। আমরা না হলে আসর বন্ধ করে এখানে বসে থাকলাম। কমিটি দাদা ভাইয়েরা যারা আছেন নতুন বস্ত্র কিছু নিয়ে আসবেন, গোপালের হাত বাঁধতে হবে।